বাংলায় ভোট এগিয়ে আসছে। হ্যাঁ, 2026-এর নির্বাচন কিন্তু এগিয়ে আসছে। আর এই নির্বাচন যখন এগিয়ে আসছে তখন কিন্তু মাঠে ময়দানে অনেক পার্টিকে দেখা যাবে, অনেক দলগুলোকে দেখা যাবে, অনেক রাজনৈতিক নেতাদের দেখা যাবে, বিভিন্ন ধরনের নেতা, যারা হয়তো কেউ বিভিন্ন রাজ্যের, আবার হয়তো কেউ আমাদের পশ্চিমবঙ্গেরই। একটা জিনিস আপনাদের আমি সকাল সকাল না বললে কিন্তু পারি না। বর্তমানে মানুষ কিন্তু এসআইআর আতঙ্কে ভুক্তভোগী, এবং হ্যারিং যে চলছে, এই হ্যারিংয়ে মানুষ কিন্তু সত্যি বিপদে পড়েছে। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের লাইনে দাঁড় হওয়া একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। আপনারা দেখুন, সেই 2014 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত নোটবন্দির লাইন বলুন কিংবা এসআইআরের লাইন বলুন, লাইন কিন্তু মানুষের এখনও শেষ হয়নি। লাইনে কিন্তু মানুষকে এখনও দাঁড়াতেই হচ্ছে। একই রকমভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে। মানুষের বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে সমস্যা, বয়স্ক অসুস্থদের কিন্তু আরও বড় একটা সমস্যা কিন্তু এই হ্যারিং পর্বে কিন্তু চলছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা নেই, কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা নেই। অথচ এই প্রক্রিয়া সৃষ্টি করেছে একটিমাত্র রাজনৈতিক দল, যেটার নাম আমরা সকলে জানি। আমি মুখে আনতে চাইছি না সকাল সকাল সেই রাজনৈতিক দলের নামটি। তবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা না বললে পারি না। এই যে মানুষ এত হয়রানির শিকার হচ্ছে, মানুষ এত বিপদে পড়ে আছে, কোনো রাজনৈতিক দলকে পাশে পাবেন না মানুষের কাছে। শুধুমাত্র একটাই দল, তৃণমূল কংগ্রেস, যে দল সর্বক্ষণ মানুষের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সে বলুন এসআইআরের ফর্ম ফিল আপ করতে সহযোগিতা থেকে শুরু করে BLA 2 মানুষকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্মে কোনো রকম সমস্যা না থাকে তার জন্য সহযোগিতা করা থেকে শুরু করে বিভিন্ন এসআইআর ক্যাম্পে, বিভিন্ন এসআইআরের হ্যারিংয়ের ক্যাম্পে উপস্থিত থেকে মানুষজনকে সব সময় কিন্তু মানুষের পাশে কিন্তু আছেন, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে যে দল, যে রাজনৈতিক দল এই এসআইআর প্রক্রিয়া বাংলায় চালু করেছে, তাদের এগেনস্টে মামলা লড়ছে, তাদের এগেনস্টে সুপ্রিম কোর্টে লড়ছে, হাইকোর্টে লড়ছে, লড়ে এই এসআইআরের হ্যারিং প্রক্রিয়াকে শিথিল করার প্রচেষ্টা চালাচ্ছে। অপরদিকে আরও কিছু কিছু দল এই সময় নিজের ভোট ব্যাঙ্ক গোছাতে ব্যস্ত, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে। কী নামে? আজকে এখানে ব্রিজ হয় না, কালকে এখানে ব্রিজ হয় না, আজকে রাস্তা খারাপ, আজকে মুখ খারাপ, দুমুখ খারাপ, এই সমস্ত ডেপুটেশন দিয়ে বেড়াচ্ছে। আবার কেউ কেউ এক দল থেকে আর এক দলে পালিয়ে বেড়াচ্ছে নিজের গদি গোছাবার জন্য, নিজের আখির গোছাবার জন্য, যাতে কোনো রকম আমি টিকিটটা পেয়ে যাই। টিকিটটা পেয়ে গেলে তো বিধায়কে যদি আমি দাঁড়াতে পারি, দাঁড়িয়ে যদি পাস হয়ে যায়, তাহলে একটা মোটা অঙ্কের বেতন প্রতি মাসে পাবো, আর তারপরে তো সরকারের যা ভাতা টাতা পাবো। মানে এরকম চিন্তাধারা কারো কারো হয়েছে। তো আমি বলতে চাই সাধারণ মানুষকে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন, যারা মানুষকে সুযোগ বুঝে ভাগ করার চেষ্টা করে নিজের ভালো বোঝার জন্য, যারা মানুষকে নিজেরটা ভালো বোঝার জন্য সবসময় ব্যবহার করে থাকে, সেই সমস্ত নেতাদের থেকে সাবধানে থাকুন। সে যেই হোক না কেন, সে যেই পার্টিরই হোক না কেন, সেই সমস্ত নেতাদের থেকে সাবধানে থাকুন যারা নিজেরটা ভালো বোঝার জন্য মানুষকে বোকা বানায়। আমি বলবো আপনাদের কাছে আবারও অনুরোধ করে, সেই সমস্ত নেতাদের কাছ থেকে আপনারা সচেতন থাকুন, সেই সমস্ত পার্টির কাছ থেকে আপনারা সচেতন থাকুন যারা আপনাকে ব্যবহার করে নিজের ফায়দা করবে, অবশ্যই আপনার ফায়দা করবে না। এই জিনিসটা মাথায় রাখুন। সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি এই একটা বার্তা নিয়ে, অবশ্যই যাই করুন না কেন, আপনি যেই পার্টি করুন না কেন, দেখে শুনে ভেবে চিনতে মাঠে নামুন, এবং এমন কাউকে বিধানসভায় পাঠান বিধায়ক করে, যে আপনার হয়ে কথা বলবে, আপনার পাশে থাকবে, আপনার পরিবারের পাশে থাকবে, আপনার গ্রামের লোকের, আপনার পঞ্চায়েতের লোকের, আপনার জেলার লোকের, আপনার জেলা পরিষদের লোকের, আপনার বিধানসভার সমস্ত লোকের পাশে থাকার চেষ্টা করবে এবং তাকে পরিষেবা দিয়ে যাবে। তো সকাল সকাল সবাই ভালো থাকবেন, গুড মর্নিং। আর সারাদিন আসছে আমাদের পরপর ভিডিওগুলো, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে আমাকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।